মুরগির বাচ্চা, ফিড, তারপর জৈব নিরাপত্তার যত সরঞ্জামাদি, শুধু তাই না ওষুধপত্র হচ্ছে কোম্পানি বহন করছে। কিন্তু এই যে এই মুরগিটাকে বিক্রি করার ক্ষেত্রে আসলে কারা দায়বদ্ধ, কারা বিক্রি করছে? আপনারাই কি বাজারে নিয়ে যাচ্ছেন? জি না, আমরা বাজারে নিই না। তাহলে কারা? এটা হচ্ছে কোম্পানি বিক্রি করে, কোম্পানির প্রতিনিধি আসে আমাদের খামারের কাছে আসে, সেক্ষেত্রে কোম্পানি ডিসি মেমো করে এক কপি আমাদেরকে দিয়ে যায়, ওয়েট আমাদের সামনেই দেয়। এখানে আপনাদের সামনে ওয়েট মাপা হয়? আমাদের সামনে ওয়েট মাপা হয় এবং কোম্পানির প্রতিনিধি সেখানে আপনার মেমো করে এক কপি তারা নিয়ে নেয়, আরেক কপি আমাদের কাছে রাখা যায়। পরবর্তীতে সম্পূর্ণ মুরগি যখন নিয়ে নেয়, তারপর আমাদের কাছে যে কপি থাকে ওই কপি হচ্ছে কোম্পানি নিয়ে নেয়, ওই কোম্পানি ওই কপির মাধ্যমে হিসাব নিকাশ করে আমাদের পাওনা পরবর্তীতে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেয়। তার মানে স্বচ্ছতার একটা বিষয় আছে, তাই তো? জি জি, স্বচ্ছতার বিষয়। এই ওয়েট অনুযায়ী নিশ্চয়ই আপনারা টাকাটা পাচ্ছেন? হ্যাঁ, ওয়েট অনুযায়ী আমরা টাকাটা পাচ্ছি। উৎপাদন খরচ যত কমাবেন, হ্যাঁ, উৎপাদন খরচ যত কম হবে, আমাদের খাবারটা দেখা গেছে কিছু কিছু সময় মুরগি ওয়েদারের উপরে ভিত্তি করে খাবার কম খায়, তুলনামূলক ওয়েটটা মানে বেশি আসে, সেই ক্ষেত্রে আমাদের আপনার এফসিআরটা কম হয়, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট ভালো হয়, মুরগির ওয়েট ভালো হয়, গ্রোথ ভালো আসে, সেক্ষেত্রে আমাদের টাকাটা মুনাফাটা একটু বাড়তে আসে অন্য সময় তুলনামূলক। বাচ্চার কোয়ালিটি আর খাবার কোয়ালিটি কেমন পাচ্ছেন? আমাদের বাচ্চার কোয়ালিটি কাজী কন্ট্রাক্ট ফার্মের সর্বোচ্চটা মানে এই গ্রেডের বাচ্চা দেয় সব সময়। দেখা গেছে কিছু কিছু সময় মানে নরমাল আসে না, আমরা ভালোই আসে। মানে বাচ্চার মান ভালো। ফিডের দাম কেমন, মানে ফিডের দাম বলতে ফিডের কোয়ালিটি কেমন পাচ্ছেন একটু যদি বলতেন? ফিডের কোয়ালিটি হচ্ছে বাজারে যে ফিড আছে ওই ফিড থেকে তুলনামূলক অনেক ভালো। আমরা তো জানি স্টার্টার, গ্রোয়ার, তারপর হচ্ছে আমরা সাধারণত তিন ধরনের ফিড দিয়ে থাকি। প্রথম দেয় স্টার্টার, তারপর দেয় গ্রোয়ার, তারপর হচ্ছে শেষ দেয় আপনার ফিনিশার। একটু আপনার কাছে আসে, যেহেতু উৎপাদনের সকল বিষয়গুলোই হচ্ছে আপনারা বহন করছেন, বাচ্চা থেকে শুরু করে ফিড টিড সবকিছু, তো এক্ষেত্রে যদি খামারি আসলে লসের সম্মুখীন হয় তাহলে লসটা আসলে আপনারাই বহন করবেন, আলটিমেটলি লস তো আসলে কোম্পানিরই হবে। সেক্ষেত্রে এই যে ওনারা যে বিভিন্ন সময় কখন আসলে মুরগিটা বিক্রি করবে, কখন খাবার দিবে, কি খাবার দিবে, বা সার্বিক তত্ত্বাবধান, কি ওষুধ খোলে কি করবে, এই তত্ত্বাবধানগুলো আসলে কি করছে, কারা করছে? এটা আমাদের ব্রাঞ্চে বা আমাদের এই কন্ট্রাক্ট বয়লার ফার্মিং এ আমাদের অনেক টেকনিক্যাল অফিসার আছেন, তারা প্রতিদিনই তাদের খামারগুলো ভিজিট করেন। তাদের নির্দিষ্ট এরিয়ায় তাদের প্রায় অনেক খামারই আছে এবং তারা রেগুলারিটি মেনটেন করে খামারগুলো ভিজিট করেন। প্রথমে বোর্ডিং খামার থেকে শেষ লিফটিং খামার পর্যন্ত তাদের বয়স হিসেবে তারা ভিজিট করেন এবং কোন খামারে কখন কি ফিড লাগবে, কখন কিভাবে খাবার দিবে, কোন মেডিসিনটা চালাবে, পর্দার ব্যবস্থাপনা কেমন করবে, লিটার কোয়ালিটি কেমন আছে, তারপরে খাবারের পাত্রের হাইট, পানির পাত্রের হাইট কেমন আছে, বোরিং কিভাবে করবে, বোরিং সেট আপ করানো থেকে শুরু করে সব কিছুই তারা দেখাশোনা করেন। যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা খামারে মুরগি মারা গেছে, তো তারা সেখানে যেয়ে সেই মুরগিগুলো পোস্টমর্টেম করেন। তাদেরকে সেইভাবেই ট্রেনিং করানো যে তারা পোস্টমর্টেম করে কারণটি খুঁজে বের করবে যে কী কারণে মুরগিগুলো মারা গেল। তারপরে তারা সেইভাবে ট্রিটমেন্ট দিবে। আমার সাথে যোগাযোগ করে যে এই বিষয় হয়েছে, তারা দেখা যাচ্ছে আমি ফিল্ডে না থাকলেও আমি দেখা যাচ্ছে অন্য কোথাও আছি, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাকে ইনফর্ম করে এবং কি ট্রিটমেন্ট করবে তারা আমাকে জানায় এবং তারাও অনেক সময় ট্রিটমেন্ট দিয়ে থাকে। এইভাবেই এটা নজর রাখা হচ্ছে এবং কখন মুরগিটা বিক্রি করতে হবে তারাও সেটা ঠিকভাবে বলে দেয় খামারিকে যে আপনার মুরগির এখন বিক্রিযোগ্য হয়ে গেছে, আমরা সামনে বিক্রি করতে চাচ্ছি। এই যে চিকিৎসা সেবাটা পাচ্ছে মুরগির ক্ষেত্রে, সেক্ষেত্রে এগুলো কি আসলে বিনামূল্যেই তারা পাচ্ছে? হ্যাঁ, বিনামূল্যে। বাহ, চমৎকার। এবং সার্বক্ষণিক আপনারা তত্ত্বাবধানে রাখছেন। এক্ষেত্রে খামারি একটা প্রশ্ন চলে আসে যে খামারি যে ইচ্ছে করলে কি আসলে কোনো প্রতারণার আশ্রয় নিতে পারে কিনা, যেহেতু দুই পক্ষই স্বচ্ছতা থাকা উচিত, যে আমি ফিডটা নিলাম আপনাদের থেকে নিয়ে বেচে দিলাম, বা আমি আপনাদের মুরগি বললাম যে মরে গেছে ভাই, তখন আপনারা কি করবেন? না না, এটা আসলে সুযোগ নাই। কারণ আপনার একজন অসৎ খামারি যদি সে খাবার বিক্রি করে দিতে চায় সে বিক্রি করতে পারবে, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো, কারণ আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে খাবারের হিসাব আছে যে এই বয়সে এই মুরগিটি এই পরিমাণ খাবার খাবে। এখন সে যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে তাহলে সেটা আমরা সহজেই ধরতে পারবো। আমরা লিটার ম্যানেজমেন্ট, কার্টের ম্যানেজমেন্ট, পর্দার ব্যবস্থাপনা, ভুসির ব্যবস্থাপনা থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনাতেও আমরা সঠিক পদ্ধতিটা মেনটেন করি এবং আমাদের খামারগুলোতে আমরা বায়োসিকিউরিটি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি, যে বাইরে থেকে কেউ আসতে পারবে না, খামারে সহজে ঢুকতে পারবে না, এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেডিসিন স্প্রে করে খামারে প্রবেশ করতে হবে। দিনে 2 বার আছে লিটারটি আশ্রাবে, যেই সময় যেরকম পর্দা রাখার প্রয়োজন সেভাবে পর্দার ব্যবস্থাপনা করবে। এবং অনেক সময় দেখা যায় যে লিটারের কারণে বা খাদ্যের মিক্সিংয়ের ভুলের কারণে হয়তো বা রোগ হতে পারে খামারে, তো
তো এখন খামারিদেরকে সেইভাবে ট্রেনিং করানো হয় যাতে তারা এগুলো করলে মানে অনেকটা রোগ বালাই কমে। প্রতিরোধকে আগে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রতিরোধকে আপনারা, আগে খুব ভালো। একজন খামারে যদি ধরেন আমার এত ছোট একটা শেড, আমি ভালো করে সেটাকে জৈব নিরাপত্তা মেনটেন করলাম না, আমার যত ইচ্ছা তত আপনাদের থেকে বাচ্চা অর্ডার দিলাম যে ভাই দেন 3000 বাচ্চা, আমার ছোট জায়গা তো কি হয়েছে আমি পালবো, আপনারা আমাকে দেবেন কিনা? না দেখেন, এটার ক্ষেত্রে বিষয়টা এমন যে আমরা একটা নির্দিষ্ট স্কয়ার ফিট হিসাব করে নিই প্রতিটা মুরগির ক্ষেত্রে, সেই হিসাব করেই আমরা বাচ্চা দিই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমাদের খামারি ভাইদের কাছ থেকেও অনেক কিছু জানলাম। আচ্ছা, একটু জানতে ইচ্ছা করছে, আপনারা কি আসলেই সবাই লাভবান পর্যায়ে আছেন? আপনারা কে কে শেড বাড়াবেন বলেন তো সামনে? আর ইতিমধ্যে বাড়িয়ে ফেলেছেন কারা? আপনারাও বাড়াইছেন? বাহ, লাখপতি কারা কারা আছেন? সবাই দেখে সবাই অবশ্য আমার পাশে এক ব্যাচ উঠিয়েই তো লাখপতি হয়ে যাওয়া যায়। বাহ, চমৎকার। তাহলে আপনাকে দেখে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো পর্যায়ে আছেন এবং প্রান্তিক খামারিরা যে আস্তে আস্তে আরো বেশি উদ্বুদ্ধ হচ্ছে আরো বড়ভাবে শেড করার জন্য, আরো মুরগি উৎপাদনের জন্য, এটা জেনে খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।